নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ইম্পর্টেন্ট নিউজ। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা। জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন পুরাতন সকলের টাকা দেওয়া নিয়ে এবং আগে থেকে টাকা পাওয়া মহিলা সকলের জন্য বড় ঘোষণা। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ইম্পর্টেন্ট নিউজ। তো বন্ধুরা, কি বলা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, ঘোষণা করে দেওয়া হয়েছে যে নবান্নের তরফ থেকে জারি করা নিয়ম মেনেই টাকা পাবেন। তারপরে জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা যে তাছাড়াও কোনোভাবেই টাকা পাবেন না। তো বন্ধুরা, কি নিয়ম মানতে হবে স্পষ্টভাবে আমরা কিন্তু দেখে নেব। তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা যে রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কড়াকড়ি অবস্থান নিল। তারপরে জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এই রাজ্য সরকারের এই কড়া অবস্থানে পরিপ্রেক্ষিতে অনেকেই এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হতে পারেন। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই নিয়ম না মানলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু টাকা পাওয়া যাবে না, টাকা থেকে বঞ্চিত হতে পারেন। তো বন্ধুরা, কি নিয়ম মানতে হবে সেটা কিন্তু স্পষ্ট কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সুতরাং টাকা পেতে জমা করার আগে অথবা যারা জমা করেছেন সকলেই এই নিয়মগুলি জেনে নিন। তো বন্ধুরা, তারপরেও বলে দেওয়া হয়েছে যে এবার 2025 সাল জানুয়ারি মাসে আগাম টাকা দেবে, এই নিয়ে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, কবে পাবেন টাকা স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, নিয়মগুলি কি মানতে হবে এখানে কিন্তু স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, 1 নম্বরে দেখতে পাচ্ছেন এবার থেকে সঠিক কাগজপত্র দাখিল না করতে পারলে এই সমস্ত মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা কিছু কাগজপত্র নকল জমা দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত টাকা পাচ্ছেন কিন্তু আর কিন্তু টাকা পাবেন না, সেটা স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে দেখা যাচ্ছে একাধিক মহিলার টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া হয়েছে, এইসব ব্যাংকে আর টাকা দেওয়া বন্ধ। তো বন্ধুরা, তারপরে জানিয়ে দেওয়া হয়েছে যে টাকা কেটে নেওয়া হতে পারে। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তো জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা যে দেখা যাচ্ছে একাধিক মহিলার টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া হয়েছে, সেই সমস্ত মহিলাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। তো বন্ধুরা, এটাও বলে দেওয়া হয়েছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু কেটে নেওয়া হতে পারে। তো বন্ধুরা, তবে এটাও বলে দেওয়া হয়েছে যে তবে সেই মহিলা যদি যোগ্য হয় তবে সে পুনরায় টাকা পেতে শুরু করবে। তারপরে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা সেক্ষেত্রে ওই মহিলাদেরকে সরাসরি ব্যাংকের মাধ্যমে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে, নইলে ওই মহিলা আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। তো বন্ধুরা, তারপরে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো মহিলা যদি বিধবা ভাতা পাচ্ছেন তিনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো এই কথা নবান্ন থেকে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তো বলে দেওয়া হয়েছে যে কোনো মহিলা যদি বিধবা ভাতা পাচ্ছেন তিনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন, এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার আগে কিন্তু কড়াকড়ি যাচাই করবেন। তো বন্ধুরা, কি যাচাই করবেন সেটা কিন্তু স্পষ্ট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, 1 নম্বরে দেখতে পাচ্ছেন যে টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট 2 বার চেক করতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে টাকা পাঠানোর আগে কিন্তু 2 বার অ্যাকাউন্ট নাম্বার যাচাই করবে। 2 নম্বর দেখতে পাচ্ছি বন্ধুরা যে একটি ব্যাংক অ্যাকাউন্টের যেন একাধিক উপভোক্তা না হয়। তো বন্ধুরা, তাহলে জানতে পারলেন যে একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন শুধু একটি উপভোক্তারই হয়, অন্য যদি হয় তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাওয়া যাবে না। তারপরে 3 নম্বরে বলে দেওয়া হয়েছে বন্ধুরা যে উপভোক্তার নামে ব্যাংক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা। তো বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পে টাকা পেয়ে চলে আসেন কিন্তু এখন থেকে বন্ধুরা যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে চলে আসেন কিন্তু এখন থেকে টাকা দেওয়ার আগে কিন্তু যদি গরমিল ধরা পড়ে আধার কার্ডে একটা নাম যদি অ্যাকাউন্টে একটা নাম থাকে তাহলে কিন্তু বাড়তি সতর্কতা কিন্তু করবে। তারপরে দেখতে পাচ্ছেন 4 নম্বরে বলে দেওয়া হয়েছে যে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আইএফএসসি কোড যাচাই করতে হবে। তো বন্ধুরা, এই ছিল 4টি কড়াকড়ি নিয়ম। এবার কথা হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 2025 সালে জানুয়ারি মাসের টাকা আগাম টাকা দেওয়ার কিন্তু মুখ্যমন্ত্রী বিরাট বড় ঘোষণা করেছেন। তো কবে পাবেন জানুয়ারি মাসের প্রকল্পের টাকা সেটা কিন্তু স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে জানুয়ারি মাসে অর্থাৎ ইংরাজি বর্ষে 2025 সালে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিতে দেরি করবে না সরকার। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে জানুয়ারি মাসে টাকা দেওয়া কিন্তু দেরি করবে না রাজ্য সরকার। তো কবে পাবেন বন্ধুরা টাকা স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে জানুয়ারি মাসে 1 তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন। তার সাথে বন্ধুরা যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া কিন্তু শুরু করা হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে সাথে কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া হবে একসাথে। তো বন্ধুরা, আজকের মধ্যে এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।